আপনি কি জানেন ৩০০ বছর আগেও বেশিরভাগ জাপানি মানুষের কোনো পদবি ছিল না। জাপানিদের নাম ধরে ডাকলে তারা অপমানিত বোধ করতে পারেন। আর এই জনপ্রিয় চরিত্রটির নাম আদৌ শিনচান নয়। এই সবই আমরা জানব আজকের ভিডিওতে, তাই দেখতে থাকুন আর আমার সাথে জানুন জাপানি মানুষদের কিভাবে সম্বোধন করতে হয়। জাপানে প্রত্যেক মানুষের জন্য পদবি বা পারিবারিক নাম থাকা বাধ্যতামূলক হয় 1870 সালের পরে। তার আগে শুধুমাত্র অভিজাত ও সামুরাই পরিবারগুলি পদবি ব্যবহার করত। হঠাৎ করে পদবি বানাতে গিয়ে বেশিরভাগ জাপানি মানুষই আশেপাশে থাকা প্রাকৃতিক উপাদানকে বেছে নেন। তৈরি হয় কাওয়ামুরা, ইয়ামাদা, সুজুকি ইত্যাদি পদবি। বাঙালিদের আগে নাম ও পরে পদবি থাকে। জাপানিদের ক্ষেত্রে আগে পদবি থাকে ও পরে নিজের নাম বসে। একজন জাপানি ভদ্রলোকের নাম নাকাজিমা তারো হলে তার নাম হলো তারো আর পদবি হলো নাকাজিমা। জাপানিরা নিজেদের খুব কাছের মানুষ ছাড়া সকলকেই পদবি ধরে ডাকেন। ছোট ভাই বোন, প্রিয় বন্ধু এমন মানুষদেরই নাম ধরে ডাকা যায়। অফিস কাচারিতে সহকর্মীদের নাম ধরে ডাকার প্রচলন একেবারেই নেই। সেখানে পদবি ধরে না ডাকলে সেটাকে অভদ্রতা বলেই মনে করা হবে। সম্মান জানানোর জন্য পদবির পরে সান বলতে হয়। সান হলো বাংলার বাবু, দেবী কিংবা ইংরেজির মিস্টার, মিসেস, মিস ইত্যাদি। সান পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। প্রাপ্তবয়স্ক যে কোনো মানুষের পদবি বা নামের পরে সান বলতে হয়। অর্থাৎ নাকাজিমা তারোর বয়স যদি 40 হয় তাহলে তাকে আমরা নাকাজিমা সান বলে ডাকব। কিশোরদের ক্ষেত্রে সানের জায়গায় কুন ব্যবহার করা হয়। ছোট বাচ্চা আর কিশোরীদের চান বলে ডাকা হয়। আগে হ্যাঁ, এখানেই আসে শিনচানের কথা। প্রথমত কথাটি শিনচান নয়, শিনচান। নোহারা শিনোসকে নামের এই মহাদুষ্টু বাচ্চাটিকে তার পরিবার ও স্কুলের সকলে আদর করে শিনচান বলে ডাকে। অত্যন্ত সম্মানীয় মানুষদের সান না বলে সামা বলা হয়। যেমন জাপানের বড় দোকান বা রেস্তোরাঁয় গ্রাহক বা ক্রেতাদের ওক্যাকু সামা বলে ডাকা হয়। তাহলে এবার আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে সম্বোধনের বিষয়টা একবার বুঝে নিই। আমার প্রতিবেশী নাকাজিমা তারো সান, তার স্ত্রী নাকাজিমা নাওকোর সাথে সকালে আমার দেখা হলো। আমি তাকে কি বলবো? নাকাজিমা সান, ওহায়ো গোজাইমাস। বিকালে তাদের 12 বছরের ছেলে নাকাজিমা সাতোশির সাথে দেখা হলো। আমি কি বলবো? নাকাজিমা কুন, কুমবাংবা। সন্ধেবেলা তাদের 7 বছরের মেয়ে নাকাজিমা মায়া আমার জন্য বাড়িতে তৈরি তোফু নিয়ে এলো। আমি কি বলবো? আরিগাতো গোজাইমাস নাকাজিমা চান। এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমায় জানান। পরের ভিডিওতে জাপানি অক্ষর ও লিপি নিয়ে আমরা কথা বলবো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দোমো আরিগাতো গোজাইমাশিতা।